আজকের যারা উদ্যোক্তা বোধিচিত্ত এবং তার যারা আয়োজক তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক সংগ্রামী অভিনন্দন। আমাদের আজকের সভাপ্রধান যিনি আছেন আমার আপা নাসরিন, তাকে আমার পক্ষ থেকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এবং সবচেয়ে বড় আমাদের বদরুদ্দিন উমর আমাদের সকলেরই প্রিয়, আমাদের সকলেরই শ্রদ্ধা, সকলেরই ভালোবাসার পাত্র। তার সঙ্গে একই সভায় আসা আমার জন্য সৌভাগ্যের এবং আনন্দের দুটোই, এবং তার কথা শোনার জন্য আমি বেশি আগ্রহী নিজে কথা বলার চেয়েও। আর এছাড়া আছে আমাদের কমরেড খালিকুজ্জামান ভাই, আমার দীর্ঘদিনের আমাদের বন্ধু, আমাদের বাংলাদেশের বামপন্থী আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো তাদের সঙ্গে দাঁড়িয়ে আমাদের ইতিহাসের, এই উপমহাদেশের ইতিহাসের, বা আমরা বলতে পারি যে বিশ্বব্যাপী যে বৈপ্লবিক চিন্তার যে বিকাশ ঘটছে, সেই বিকাশের দিক থেকে তাকালে খুব গুরুত্বপূর্ণ একজন চিন্তাবিদ। আপনার রাজনৈতিক লড়াকু সৈনিক আকারে, নেতা আকারে, কৃষক মজদুমের নেতা আকারে তাকে চেনেন, কিন্তু আমি একই সঙ্গে তাকে পাঠ করার চেষ্টা করি একজন চিন্তক হিসেবে তিনি কীভাবে চিন্তা করেছেন। তো ঠিক আমার কথা শোনা যাচ্ছে একটু এখন আগের চেয়ে পরিষ্কার? ঠিক আছে না? শোনা যাচ্ছে। আচ্ছা, একটু কাছাকাছি বলবো। এটা হ্যাঁ। তো ফলে মাওলানা ভাসানীকে নিয়ে কথা বলছি আজকে এখানে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষদের সামনে। এটা আমার জন্য খুবই অত্যন্ত আনন্দের। ফলে আমার যেই কথাগুলো আমি বলবো, সে কথাগুলো মূলত মাওলানা ভাসানী নতুন কিছু চিন্তা করেছিলেন কিনা, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি, পুরোটা হয়তো ভুল বুঝেছি, কিংবা তার সেই চিন্তা তিনি যখন প্রস্তাব করছিলেন, সেই চিন্তাটা বোঝার সময় আমাদের মধ্যে যে সকল অনুমানগুলো কাজ করেছিল, আমরা যেভাবে পড়েছি, ইতিহাস যেভাবে পাঠ করেছি, আমাদের কেউ একটা মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী ধারা থেকে তাকে পড়েছি, একটা বৈপ্লবিক কর্তব্যের জায়গা থেকে তাকে বিচার করেছি, আমাদের দেশের শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে তাকে আমরা বিচার করার চেষ্টা করেছি। আরেকটা পক্ষ যারা এই দেশে ধর্মের জায়গা থেকে, বিশুদ্ধ ইসলামের জায়গা থেকে তাকে বিচার করেছে, তার পক্ষ থেকেছেন, তার নিন্দা করেছেন, তাকে নাস্তিক বলেছেন একসময়, কাফের বলেছেন একসময়, আবার একই সঙ্গে তার পাশেও তারা থেকেছিলেন, এবং তাদের কথাও মাওলানা ভাসানী তার জীবনে বিভিন্নভাবে তাদের কথা বলেছেন, তাদের প্রতিনিধিত্ব তিনি করেছেন। ফলে এই যে দুটো বিভাজন, দুটো ক্ষেত্র থেকে তাকে আমরা দেখেছি যাবৎকাল। প্রথম প্রশ্নটা আমার মনে জেগেছিল যে এই দেখার এই পদ্ধতির মধ্যে কোনো গোলমাল আছে কিনা। হয়তো আমরা তাকে বুঝতে পারছি না এই কারণে যে আমরা এই বিভাজিত জায়গা থেকে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন অনুমান, ভিন্ন মতাদর্শ, ইতিহাস বিচারের ভিন্ন পদ্ধতির জায়গা থেকে তাকে বোঝার চেষ্টা করছি, এবং যে কারণে তাকে বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। এটা আমার আপনাদের কাছে প্রস্তাবনার আমার এটার প্রথম পয়েন্ট। আমি কথাগুলো বলবার আগে একটা কথা আমি বলে নেব যে আমি মোটেও বুদ্ধিজীবী না, আমি খুব বিব্রত বোধ করি এটা বললে। আমি আপনাদের অতি সাধারণ মানুষের মতন কিছু বিষয় নিয়ে ভাবি, এতদূর কিছু লেখালেখি করি, একটু কবিতা লিখি, মাঝে মাঝে পত্রপত্রিকা লিখি, ব্যাস, এর বেশি কিছু আমার আলাদা কিছু নয়। এবং এখনও যে কথাগুলো বলবো বা বলতে যাচ্ছি, তার পেছনে আমার যে প্রণোদনা, আমার যে মূল যে উৎসাহ, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে। আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি, এর দ্বারা আমরা নিপীড়িত, আমাদের গুমখুন হচ্ছে, আমাদের এক্সট্রাজুডিশিয়াল কিলিং বা আইন প্রভূত হত্যাকাণ্ড চলছে, আমাদের কাছে মানবাধিকার না, এই ব্যাপারগুলো চলছে, এটা আমরা জানি। আমি সেদিকে খুব বেশি তথ্য দিকে যাবো না, কারণ আপনারা প্রত্যেকে সচেতন, আপনারা জানেন, কাগজগুলো পড়ছেন। তো ফলে আমার কাজটা হচ্ছে যে এই পরিস্থিতিতে এবং বিশ্বব্যাপী আমরা একটা ইসলাম পন্থার আবির্ভাব দেখেছি। একসময় আমরা দেখেছি যে মার্ক্সবাদী রাজনীতির সঙ্গে আমরা সকলে যুক্ত ছিলাম, মার্ক্সের প্রতি আমরা এখনও অনুরক্ত, আমরা এখনও নিজেদের মার্ক্সের ছাত্র বলে মনে করি। কিন্তু আমরা এই যে নতুন পরিস্থিতিতে, বাস্তবতায় আমাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদেরকে সন্ধান করতে হবে যদি আমরা একটা বিপ্লবী রাজনীতির পুনর্গঠন চাই। সে আলোকেই আমি কয়েকটা প্রস্তাবনা করব।
এবং স্বভাবতই আজকেই আমার আলোচনা শেষ হবে না বলা বাহুল্য, কিন্তু এই প্রস্তাবগুলো আমরা ভাববেন এবং আশা করি বিভিন্ন সময়ে আমরা এই সেমিনারের বাইরে বা ব্যক্তিগতভাবে এগুলো আমরা আলোচনা করব, লেখালেখির মধ্যে দিয়ে আলোচনা করা যাবে। তাহলে প্রথম প্রস্তাবনা হচ্ছে আমরা এই যে দুটো আমরা দুই ধরনের অনুমানের জায়গায় দাঁড়িয়ে, দুই ধরনের বিচার পদ্ধতির জায়গায় দাঁড়িয়ে, ভিন্ন মতাদর্শের জায়গায় দাঁড়িয়ে তাকে যেভাবে বিচার করেছি সম্ভবত এই বিচার ঠিক না। দুপক্ষকেই তাদের অনুমান, তাদের মতাদর্শ এবং তাদের চিন্তার জমিনগুলোকে তাদেরকে পরীক্ষা করতে হবে, পর্যালোচনা করতে হবে। যেমন প্রথম প্রস্তাবনা। এখন দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে যে এটা যে জরুরি কেন এটা বোঝার জন্য আমরা যেটা বলি না, ডাক্তাররা সিমটম বলি আমরা, এটা রোগের আপনি অনেক সময় তার কী বলেন উপসর্গ দেখে আপনি চিহ্নিত করেন একটা সিমটম বলে, তারপর আপনি গভীরে যাওয়ার চেষ্টা করেন। বা অনেকে আমরা আজকাল নতুন দর্শনের ভাষায় ট্রেস বলি, যেটা কিছু শব্দ, কিছু নতুন চিন্তার অভিব্যক্তি যেটা আমাদেরকে আগে আমরা এটা অনুমান করিনি, কিন্তু হঠাৎ করে আমরা সেইগুলো শোনার পরে আমরা একটুখানি বিচলিত বোধ করি যে এটা তো আমাদের প্রথাগত চিন্তার মধ্যে পড়ছে, এটা ভিন্ন রকম চিন্তার মধ্যে পড়ছে। তখন ভিন্ন রকম চিন্তার দিকে দাঁড়া যে পড়ছে, এটা আমরা বুঝতে পারি যে মাওলানা ভাসানী একজন মানুষ যে ধর্মবিশ্বাস করেন, উনি একজন দেওবন্দি, কিছুদিন অন্তত পড়াশোনা করেছেন, মাদ্রাসায় গেছেন। একজন হাকিমের বলা হয় গল্প যে তিনি একজন হাকিম তাকে নিয়ে গেছেন কলকাতায়, তাকে বড় করেছেন, তারপর সেখান থেকে তিনি চাগা তার যে ডাকনাম ছিল তিনি তাকে পরে মাদ্রাসায় পাঠিয়েছিলেন এবং তারপরে তিনি দেওবন্দিতে দিয়েছিলেন। এবং দেওবন্দের যে ঐতিহাসিক যেই ভূমিকা সেটা যেমন তাকে অনুপ্রাণিত করেছিল, তার মানে একটা অ্যান্টি কলোনিয়াল উপনিবেশবাদ বিরোধী তার যে সংগ্রাম, এটা তাকে অনুপ্রাণিত করেছিল। একই সঙ্গে ইসলামের ঈমান আকীদার দিকটাও তাকে সমানভাবে তিনি তার প্রতি অনুরক্ত ছিলেন এবং তিনি কমিটেড ছিলেন। তিনি একেবারে একজন ধার্মিক বলতে যে আমরা বুঝি, ধর্মপ্রাণ মানুষ বলতে যা বুঝে তিনি তাই ছিলেন। এবং আমরা তাকে পীর আকারেও দেখেছি যে তিনি একটা পীরের ভূমিকাও তিনি করেছেন এবং তার বহু মুরিদ বাংলাদেশে এখনও তারা আছেন। তাহলে এই যে একজন মানুষ যিনি একটা ধর্মীয় জায়গা থেকে এসেছেন, কিন্তু তিনি কথা বলছেন কমিউনিজমের, তিনি কাজ করছেন কমিউনিস্টদের সঙ্গে, এটাকে আমরা কিন্তু ধরে নিয়েছি এটা খুব স্বাভাবিক। অনেক দিন ধরে আমরা স্বাভাবিক ধরে নিয়েছিলাম, যদি আমরা জানি যে আওয়ামী লীগের মধ্যে কাজ করার সিদ্ধান্ত কমিউনিস্ট পার্টির। উমর ভাই একটা খুব বিখ্যাত লেখা আছে, আমরা পড়েছি কিনা জানি না, যেহেতু খুব মাওলানা সম্পর্কে সমালোচনা করতে গিয়ে তিনি দেখিয়েছেন যে মাওলানার যে দোদুল্যমানতা, এই দোদুল্যমানতা একান্তই কমিউনিস্টদের সমস্যা, তাদের নিজস্ব সুবিধাবাদের কারণে এইটাই রিফ্লেক্ট করেছে মাওলানা ভাসানীর দোদুল্যমানতার মধ্যে। আমি আপনাকে বলবো যে সে লেখাটা পড়তে আমি জানি হয়তো উমরান এটা হয়তো আলোচনা করবেন, আমি ওদিকে যাব না, ওটা আমার বিষয় না। আমি ধরে নিচ্ছি যে একটা শ্রেণীর আলোচনার দিক থেকে সেটা ওমর ভাই করেছেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি বলছি যে আমাদের কাছে প্রশ্নটা ওঠা উচিত যে একজন মানুষ যিনি ধর্মপ্রাণ, তিনি কেন কমিউনিজম কথা বলেন, তিনি কেন মেহনতি মানুষের সংগ্রামের কথা বলেন, তিনি কেন শ্রমিকের কথাটা বলেন, তিনি ইসলামের কথা দিয়ে বলেছেন। এটা কেমন ইসলাম? এটা তো সুফিজমের সঙ্গে মেলে না, আমরা যেটাকে সুফিবাদ বলে জানি। এটা তো শরিয়াপন্থী ইসলামের সঙ্গে মেলে না, যাকে আমরা বলি হ্যাঁ মেলে কিছু ক্ষেত্রে। উপনিবেশবাদ বিরোধী লড়াই সংগ্রামে মুসলমানদের যে ভূমিকা, সেখানে নিঃসন্দেহে ইসলাম একটা ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে ইসলাম একটা ভূমিকা পালন করেছে। কিন্তু ভাসানী একটা ইন্টারেস্টিং তার চেয়ে যে তিনি সারা জীবন শ্রমিক কৃষকের মেহনতি মানুষের কৃষকের তিনি আন্দোলন করেছে। সেখানে তাহলে ইসলাম এই ধর্ম যেটাকে বলি, ইসলাম একটু উদ্ধৃতি আকার রাখছে, যেহেতু একাট্টা ইসলাম বলে কোনো ইসলাম নাই। ফলে এই ইসলামটা কেমন ইসলাম, এটা কী ধরনের ইসলামের কথা তিনি বলছিলেন? তিনি কি এমন কোনো নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছিলেন যেখানে কমিউনিজমের সঙ্গে বা শ্রেণী সংগ্রামের ধারার সঙ্গে, ঐতিহাসিক ধারার সঙ্গে তিনি তাকে গ্রাউন্ডিং যেটাকে বলে, যে ইসলামকে সেই ভিত্তির উপর তিনি দাঁড় করাতে চেয়েছেন? প্রশ্নটা এরকম। এই খোলা মনে যখন আমরা তাকে পড়ি, তখন তার আরেকটা দিক আমাদের কাছে ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। এবং যখন শুরু করে তখন আমরা তৃতীয় আরেকটা প্রশ্নের দিকে যাই। সেই প্রশ্নটা অনেক ডিপ এবং অনেক ফিলোসফিক্যালি অনেক বেশি সমৃদ্ধ। সেটা হলে যে তিনি যখন চিন্তা করছিলেন, যেসব ক্যাটাগরি বর্গকে কেন্দ্র করে তিনি চিন্তা করছেন, সেই ক্যাটাগরিগুলো একদমই নতুন।
একদমই নতুন। আমি আমার প্রস্তাবনা হচ্ছে একদমই নতুন। আপনারা বলতে পারবেন যে আদৌ নতুন কিনা, সেটা আপনারা নিজেরা বিচার করে দেখবেন। যেমন একটা শব্দ রুবুবিয়াত, আরবি শব্দ, আসলে মাওলানা ভাসানী তার অনুবাদ করেছেন পালনবাদ বাংলাতে, এই শব্দ ব্যবহার করেছেন তিনি রুবুবিয়াত। আরেকটা ক্যাটাগরি যেমন খোদাই খিদমতগার, যারা আল্লাহর বা খোদার খিদমত করে, স্বেচ্ছাসেবক, আল্লাহর স্বেচ্ছাসেবক। আরেকটা শব্দ ব্যবহার করেছেন হুকুমত রব্বানিয়া, শব্দগুলো কিন্তু সব আরবি। এই যে পরিভাষা তিনি ব্যবহার করছেন এই দেশে, যেহেতু ইসলাম একটি ধর্ম, তার একটা ডমিনেন্ট, তার একটা ভূমিকা আছে, এবং একই সঙ্গে ইসলাম তার নিজস্ব কিছু পরিভাষা তৈরি করে, এবং সেই পরিভাষাগুলো এদেশের মেহনতি মানুষের, নিপীড়িত মানুষের, মজলুম মানুষের পরিভাষার অন্তর্গত। আমাদের মতন শিক্ষিত যারা, আমাদের কাছে কিন্তু হুকুমত রব্বানিয়া খুব অস্পষ্ট একটা ধারণা, কারণ আমরা আরবি ভাষা জানি না। এবং এই শব্দটা একটা নিপীড়িত মজলুম কৃষককে যেভাবে অনুপ্রাণিত করে, কীভাবে অনুপ্রাণিত করতে পারে, তার আবেগের দিক, তার সাংস্কৃতিক দিক সম্পর্কে আমরা মোটেও সচেতন নই, কারণ আমরা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত। আমি মনে করি এই ধরনের ইসলামী পরিভাষা ব্যবহার করাটাই একটা পশ্চাৎপদতার লক্ষণ। রুবুবিয়াত আমরা ব্যবহার করছি, এটা পশ্চাৎপদতার লক্ষণ। কিন্তু আমি এই পরিভাষার বাইরেও যেটা দাবি করব, হয়তো বা কতটুকু টেনে আমি জানি না, আপনি বিচার করে দেখবেন, সেটা এই আমরা মনে করি, অনেকের লেখায় দেখেছি যে রুবুবিয়াত শব্দটা তিনি আক্তার সোবহানির কাছ থেকে তিনি নিয়েছেন। তিনি আরেকজন পুরুষ, সেই সময়ের তিনি আরেকজন সংগ্রামী পুরুষ, অ্যান্টি কলোনিয়াল লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তিনি রেখেছিলেন। উমর ভাই আমার চেয়ে অনেক ভালো জানবে এ সম্পর্কে। ফলে ভাষা নিজেও তার লেখায় বলছেন যে আমি একদিন হঠাৎ করে আমার আক্তার সোবহানির সঙ্গে তিনি একটা ঘরে বসেছিলেন, সেখানে এই আক্তার সোবহানি তিনি সিগারেট খেতেন, এবং তার সে সিগারেট খাওয়া ছাইয়ের মধ্যে তিনি হঠাৎ করে রুবুবিয়াতের কথা তিনি শুনলেন, এবং তিনি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন, তার হাতে তিনি হাত রাখেন। খুবই আবেগ মণ্ডিত একটা লেখা, ভাষার নিজের লেখা, এবং পড়ে খুব ইন্টারেস্টিং। যেটাকে আমি বলছি ট্রেস বা সিমটম, আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং একটা সিমটম, যে একটা নেতা যিনি দীর্ঘকাল জনগণের সঙ্গে সংগ্রাম করেছেন, এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি করেছেন, বেইমানি করেছেন, এটার কোনো রকম ইতিহাস অন্তত তার জীবনে নাই। তিনি ভুল করতে পারেন, আমরা সেটা তর্ক হতে পারে সেটা নিয়ে, কিন্তু তিনি জনগণকে কোনো কারণে তিনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা অন্য কিছু করেছেন, সুবিধাবাদী রাজনীতি করেছেন, এটা অন্তত তার কাছে। ওমর লেখা তিনি বলেছেন তিনি যখন 70-এ যখন নির্বাচনে যাননি, এটা আসলে বামপন্থীরা তাকে প্রভাবিত করেছিল, এবং আমি খুব কনভিন্স তার এই বক্তব্য। ফলে আমরা এক পক্ষে সমালোচনা করলে চলছে না, ফলে সেই সমালোচনা আমাদের আছি। তারপরে আমরা বলি যে অনেক ভুল তারা থাকতে পারে, কিন্তু এই যে সিমটম, যেটা এই যে একটা উপসর্গ, যে তিনি হঠাৎ এই আক্তার সোবহানির প্রতি তিনি অত্যন্ত আগ্রহী হয়ে উঠলেন, তাঁর দ্বারা আপ্লুত। আমি দাবি করছেন তিনি 1981 সাল থেকে এই রুবুবিয়াতের রাজনীতি করছেন, অথচ তিনি 71 সাল থেকে আমরা জানি যে 21 সাল থেকে তিনি কমিউনিস্টের সঙ্গে রাজনীতি করছেন। কমিউনিস্ট তাঁর দলে এসেছে, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আওয়ামী লীগ এবং পরবর্তীতে ন্যাপের মধ্যে থেকে তারা কাজ করবে, তাদের সঙ্গে তিনি কাজ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে তারপরেও রুবুবিয়াতের যে ক্যাটাগরি, এই বর্গটা, এটা তিনি দাবি করছেন 1981 সাল থেকে তার মধ্যে কাজ করেছে। তাহলে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন, কী তিনি করতে চেয়েছেন? যদি আমরা রুবুবিয়াত সংক্রান্ত প্রচলিত যে সকল ইসলামী পরিভাষা বা ইসলামের যে আলোচনাগুলো আছে আমরা দেখি, সেখানে আমরা দেখব যে এই ধারণা ঠিক এক্স্যাক্টলি তার সঙ্গে মিলছে না। ভাষায় নতুন একটা মানে দেবার চেষ্টা করছে, তবে সেই মানেটা একেবারেই নতুন, কারণ সেই মানেটা তার শ্রেণী সংগ্রামের রাজনীতিকে আরও শক্তিশালী করবার জন্যে, আরও বেগবান করবার জন্যে, আরও গতিশীল করবার জন্য তিনি যেমন ব্যবহার করেছেন, একই সঙ্গে বিপুল সংখ্যক জনগণকে একত্রিত করবার জন্যে যেই পরিভাষাটা দরকার, ইসলামের যে ডিসকার্সিভ ট্র্যাডিশন যেটাকে আমরা বলি, তার যে বাক্য ব্যবহারের, তার যে আলোচনা পদ্ধতির যে ঐতিহ্য, তার মধ্যে তিনি এটাকে গ্রহণ করছেন, যেন তিনি এটি ব্যাপক সংখ্যক মুসলিম জনগোষ্ঠী এই অঞ্চলের, তাদের কাছে তিনি পৌঁছাতে পারেন এই পরিভাষা দ্বারা, যেটা মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী পরিভাষা দ্বারা হয়তো তার মনে হয়েছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারছি না।
বা কোনো কারণে তাদের সঙ্গে আমাদের সম্বন্ধগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং আমরা ঠিকমতো তাদেরকে পৌঁছাতে পারছি না। ফলে চিন্তাবিদ হিসেবে তার এই বর্গটা রুবুবিয়াত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা। ফলে এটাকে আমাদেরকে তার লেখালেখি থেকে আমাদেরকে এটাকে ডেভেলপ করতে হবে। তিনি আসলে কী করতে চেয়ে, তিনি তো জীবিত নেই যে থেকে আমরা এখন ইন্টারভিউ করবো, আবার তার কথা শুনবো। তো আমি সেই জায়গাতে আমি আমাদের দু একটা উদ্ধৃতি পড়ে শোনাবো, বড় অত বড় হয়তো না, ছোটো ছোটো, ওটাই কেন্দ্র করে দু একটা কথা বলতে আমি আমার বক্তব্য শেষ করব। এখন তিনি হুকুমতে রাব্বানিয়া মানে রুবুবিয়াত কথাটা মানে আমি এর আগে বলেছি, তিনি এটাকে বলতেন তিনি পালনবাদ। তিনি বলতেন যে কেন পালনবাদ, আমরা স্রষ্টাকে তার মধ্যে যেই গুণগুলো আমরা তার মধ্যে আরোপ করি, যে গুণগুলো নিয়ে আমরা ভাবি, তিনি সেই গুণগুলোর মধ্যে অন্যান্য এসএম বা তার অন্যান্য সাফায়েত বা নাম যাই আপনারা বলেন না কারণ ইসলামী পরিভাষায়, এটাকে তিনি বাদ দিচ্ছেন। বাদ দিয়ে সেটাই শুধু তিনি গ্রহণ করছেন যে যেটা তার প্রতিপালকের গুণ, যেখানে তিনি প্রতিপালক। এই প্রতিপালক এমন এক প্রতিপালক যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক কোনো ভেদাভেদ করেন না। সকলের জন্য তার সূর্যের আলো উন্মুক্ত, সকলের জন্য তার পানি উন্মুক্ত, সকলের জন্য তার রিজিক বা তার জীবিকার জন্য যা যা প্রাকৃতিক সম্পদ দরকার তার প্রতি তার সম্পূর্ণ অধিকার তিনি মেনে নিচ্ছেন। এগুলো প্রতিপালক। প্রতিপালক মানে আপনার রিজিককে তিনি কখনোই হস্তক্ষেপ করেন না, এটার উপর আপনার পূর্ণ অধিকার। আপনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ নাই বলে চিৎকার করতে পারেন, কালকে সূর্য বন্ধ হয়ে যাবে না। এটা হচ্ছে প্রতিপালকের ধারণা। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ক্রিশ্চিয়ানিটি থেকে আমরা ইসলামে যেসব ডিজেসিসগুলোর কারণে ইসলামের মধ্যে যে ডিজেসিসগুলো ডমিনেন্ট রয়ে গেছে, আল্লাহকে প্রভু ভালো ভাবা, আল্লাহকে প্রভু রাখি আমরা। আমাদের কোরআন শরীফ অনুবাদও করে, রবের অনুবাদ করি আমরা প্রভু। অধিকাংশ বাংলা কোরআন শরীফে দেখবেন যে অনুবাদ যখন করে রবের অনুবাদ প্রভু, প্রতিপালক না। কিন্তু প্রভু ডাকা, লর্ড ডাকা, এটা আসলে কিন্তু অনইসলামিক। এবং আপনাকে যখন ইসলাম যখন আপনাকে তাকে ডাকতে বলে, তো যে নামটা আপনাকে শেখায় সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রাহিম, দয়াল। যেটা আমাদের বাংলাদেশে আমরা যেন আল্লাহর আরেকটা গুরুত্বপূর্ণ প্রিয় নাম সাধারণ মানুষের, সেটা হলো দয়াল, যে তিনি দয়ার দয়া, প্রভু না। কিন্তু তিনি দয়া করেন, তিনি আমি পাপী হতে পারি, তাপি হতে পারি, কিন্তু তিনি দয়ালু। তার সঙ্গে সম্পর্ক আমার দয়ার সম্পর্ক। তাহলে এই যে শব্দগুলো দয়া, প্রভু ছাড়া যে দয়াটা রিপ্লেস হচ্ছে, এটা চিন্তার জগতে দার্শনিক দিক থেকে এটা বড় ধরনের পরিবর্তন, ছোটোখাটো পরিবর্তন নয়, অনেক বিশাল পরিবর্তন। ফলে পুরো বাংলাদেশে যে আপনি বাউল, বয়াতি, আউল ফকির দেখছেন, এরা প্রত্যেকেই কিন্তু ইসলামের এই দিকটাকে নিয়েছে। আবার যেই দিকটাকে তিনি প্রভু, তিনি শুধু আমাকে দোজখের ভয় দেখিয়ে, বেহেশতের লোভ দেখিয়ে তিনি আমাকে ধর্মের দিকে টানছেন, এটা কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্য না, ওটা তারা গ্রহণ করছে না। তাহলে ভাসানির রুবুবিয়াতও ঠিক তেমনি আপনার একটা ধারণা যে আপনার এটা পালন করছেন, তিনি পালন করছেন তিনি সকলকে। আচ্ছা, এখন এই যে পালন যে তিনি করছেন, এটাকে তিনি কিভাবে তিনি দেখছেন? ওকে, এটাকে তিনি দেখেছেন, এটা শুধু মানুষকে পালন করছেন তা না, যে রব তিনি শুধু মানুষকে পালন করছেন তা না, কিন্তু এটা পশু, পাখি, কীট, পতঙ্গ, সমস্ত কিছু, সকল সৃষ্ট জগতের যা কিছু সপ্রাণ, যা কিছু জীব, সকলের তিনি পালন করছেন। তাহলে এই যে পালনের ধারণাটা, এই পালনের ধারণাটা দেখা যাচ্ছে ইন্টারেস্টিংলি একটা ইকোলজিক্যাল, যাকে আমরা আধুনিক অর্থে ইকোলজি বলি, যে আমার সৃষ্টি সব কিছুকে পালন করবার দায় আছে আমার, যদি আমি রুবুবিয়াতে বিশ্বাস করি, যদি আমি এই রব যিনি তাকে বিশ্বাস করি, তিনি সকল সৃষ্টিকে তিনি পালন করছেন। আর তার যে প্রতিনিধি মানুষ যদি আমি হয়ে থাকি, যদি আমি মানি যে তিনি আমার প্রভু বা তিনি আমার, আসলে তার কাছে আমি সব কিছু সমর্পণ করেছি, তাহলে এই প্রতিপালনের গুণ আমাকে আয়ত্ত করতে হবে। তাহলে সকল মজলুম তো বটেই, তার পাশাপাশি পশু, পাখি, কীট, পতঙ্গ, যা কিছু সৃষ্টজীব, সকল প্রতি আপনাকে পালন করবার দায় আপনার উপর এসে পড়ে। সেখান থেকে তার আরেকটা
খুব গুরুত্বপূর্ণ পরিভাষা, এটাকে হলো হক। আমরা যখন হক শব্দের ব্যবহার করি, এটা লিগেলি ব্যবহার করি, আইনি শব্দ আকারে ব্যবহার করি, যে আমার হক আছে। হক শব্দটা আইনি না, এটা মোরাল, যে আমার হক আছে এর উপরে, গরিবের হক আছে, এটা মোরাল আর্গুমেন্ট, নট লিগাল। মানে আমাদের রাষ্ট্র আইন করে যদি কিছু করে, এটা বলে পজিটিভ ল, কিন্তু যেটা কমিউনিটি যখন এটা করে তখন এটা মোরালি এটা আমরা ইমপ্লিমেন্ট করি। আমি যখন গ্রামে কৃষক নিয়ে কাজ করি তখন দেখি যে পাটের গাছের পাতা গরিব মানুষ ছিঁড়ে নিয়ে যাচ্ছে শাক খাবার জন্য। গ্রামে কিন্তু গরিবের পরিবার যদি শাক ছিঁড়ে নিয়ে যায়, তাকে নিষেধ করা কিন্তু মোরালি খারাপভাবে তারা দেখে, এটা তার অধিকার। আপনি জমিতে শাক আছে, আনকাল্টিভেটেড ফুড আছে, মানে যেটা আপনি আবাদ করেন নাই, এটা গরিব মানুষ তুলতে পারে। নেটাপাটা শাক, কি আপনার ওই যে বিভিন্ন রকম কাঁটানটে শাক, হাজার রকম শাক আমরা পাই, ঠিক আছে না, বতুয়া শাক যেগুলো বলেন, এটা কিন্তু গরিব মানুষ তুলবে, তার এটা তার অধিকার। এটা এখন এনক্লোজ হয়ে গেছে আধুনিক বুর্জা প্রপার্টি ডেভেলপমেন্টের কারণে, এগুলো ক্রমশ এনক্লোজ হয়ে গেছে। কিন্তু কমন প্রপার্টির যে ধারণা, যে এটার উপরে কমিউনিটির সকলেরই অধিকার আছে, পজিটিভ আইন, মানে আমরা যেটাকে বলি বিধিবদ্ধ আইনের বাইরে যে নৈতিক আইন সমাজ চলে, সেখানে এটা তার অধিকার। ফলে হক কিন্তু ওই নৈতিক অধিকার। ফলে আপনি যখন ভাষায় যখন ফারাক্কা নিয়ে কাজ করছেন, দেখেন খুব মজার কথা তিনি বলতেছেন। ফারাক্কা নিয়ে করতেছেন কিন্তু ইঞ্জিনিয়াররা ফারাক্কার পানি মাপবে। আপনি ইন্ডিয়ার সঙ্গে যখন যোগসাজশ, উনি বলতে ফারাক্কা ভেঙে দাও, যুক্তিটা হচ্ছে এই যে ফারাক্কা তো শুধু মানুষের পানি থেকে বঞ্চিত করছে তা তো না। আপনি ইঞ্জিনিয়াররা বসে কী পরিমাণ পানি শুকনো মৌসুমে আসছে, কী পরিমাণ পানি শীত মৌসুমে আসছে, এই পরিমাণ পানি আপনি না হয় মাপবেন, বুঝতে পারলাম, মাপবেন। কিন্তু ব্যাঙের যে পানি লাগবে এটা কে ঠিক করে দেবে? সাপের যে পানি লাগবে এটা কে ঠিক করে দেবে? মাছের যে পানি লাগবে এটা কি ঠিক করে দেয়? এটা হলো হক। এই হক থেকে আপনি কোনো জীবকে, কোনো প্রাণকে আপনি বঞ্চিত করতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে ওই যে রবুবিয়াতের ধারণার সঙ্গে এই ধারণাগুলো পরস্পর সংশ্লিষ্ট। যেহেতু তিনি একজন দার্শনিক ছিলেন না, তিনি এই কথাগুলো বলে গেছেন, আমরা এটাকে যথেষ্ট পরিমাণ তখন আমাদের কানে এসে পৌঁছায়নি, আর বুঝি নেই তিনি কি বলতে চাইছেন। বা এই বুড়ো বসে বসে তিনি তার তখন বন্ধু তার হাঁটতে পারছেন না, পেশাব পড়ছে, তবু তিনি এখান থেকে হেঁটে কাঁসার পর্যন্ত হেঁটে চলে যাচ্ছেন। ওই যে তার আত্মিক তার যে শক্তিটা, এই শক্তির বলে তিনি এতটুকু তিনি চলে গেছেন। এখন তার কিছু কিছু পড়ে আমরা আবার ফিরে আসবো আরও কিছু ক্যাটাগরি নিয়ে আলোচনা করার জন্য। একটা হচ্ছে যে তিনি বলতে, তিনি হুকুমতে রব্বানিয়া সমিতি বানিয়েছেন, পার্টিও বানান নাই। এটা একটা মজার, আপনি তর্ক করতে পারেন। তাতেও উনি পার্টি শেষ জীবনে এসে উনি পার্টির প্রতি সন্ধিয়ান হয়ে উঠলেন। কী জন্যে? যে কোনো সেন্ট্রালাইজ পাওয়ার বা আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, এর যে কেন্দ্রীভূত ক্ষমতা, এর ব্যাপারে তার সন্দেহ সারা জীবনে ছিল, কিন্তু উনি খুব স্পষ্টভাবে তিনি প্রকাশ করেছেন শেষ জীবনে এসে। মাঝে মাঝে করেছেন, আমি জানি হয়তো আমার চেয়ে আর যারা উমর ভাই আছেন, খালেদা ভাই আছেন, তারা ভালো বলতে পারবেন, কিন্তু অন্তত আমার তার লেখাপড়া পড়ে বিভিন্ন জায়গায় গবেষণা করে যেন মনে হচ্ছে এটা শেষ জীবনে তার মধ্যে এই ধরনের অনেক তীব্র হয়েছে। আমি একটা কোটেশন পড়ে দেখি আপনাদেরকে, কারণ আপনাকে হয়তো মজা লাগতে পারে। শিক্ষা, দীক্ষা, খাওয়া, পড়া ইত্যাদির প্রশ্নে স্রষ্টার নিকট যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি পরিচয়ের কোনো বালাই নেই, মানুষের দৈহিক ও আত্মিক চাহিদার ক্ষেত্রে তেমনি ভেদাভেদ নাই। ঠিক তেমনি হুকুমতে রব্বানিয়ার সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সকল নাগরিককে সমান সুযোগ ও অধিকার দেওয়া হইবে। তিনি যে নতুন যে কর্মসূচি হাজির করছেন, নতুন যে ধরনের দলের কথা বলছেন, সমিতির কথা বলছেন, তার পক্ষে এ কথাগুলো তিনি বলছেন। আজ আর কোনো সন্দেহ নাই, একমাত্র রুবুবিয়াতের আদর্শই মানুষে মানুষের শাসন, শোষণ ও হানাহানি বন্ধ করিয়া মানব জাতিকে সুখী করিতে পারে। আমি যখন হুকুমতের রব্বানিয়ার কথা বলি, তখন শুধু কমিউনিস্ট ও বামপন্থী রাজনীতিবিদরাই বিরোধিতা করেন না, সঙ্গে সঙ্গে দক্ষিণপন্থী এক শ্রেণীর আলেম ওলামা এবং ধর্মান্ধ রাজনীতিবিদও প্রচণ্ড আপত্তি উত্থাপন করেন। আমি বলিয়া থাকি, সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর, মানুষ উহার আমানতদার মাত্র। তাই আল্লাহর নামে রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজনের ভিত্তিতে সমানুপাতিক হারে বন্টন করিয়া ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করিতে হইবে। কমিউনিস্টরা ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ কামনা করেন বটে, কিন্তু তাহাদের মতে ইহা আল্লাহর নামে না হইয়া রাষ্ট্রের নামে হইতে হইবে। আলেম ওলামারা
সব কিছুতেই আল্লাহর মালিকানা মানিয়ে লইয়া থাকেন বটে, কিন্তু ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ কামনা করেন না। এইভাবে হুকুমতে রাব্বানিয়ার বিরুদ্ধে শক্তিশালী দুইটি মতবাদ রহিয়াছে, ইহা আমার অনুসারে দিগকে বুঝিয়া লইতে হইবে। তন্মধ্যে কমিউনিস্টদের বস্তু সর্বস্ব চিন্তাধারা সম্পর্কে মানবজাতি, বিশেষ করে মুসলিম জাহান হতাশ হয়ে পড়িয়াছে। তিনি মনে করেছেন যে জনগণের দুশ্মন দুটো মতাদর্শিকভাবে, এক হলে এক শ্রেণীর আলেম ওলামারা যারা ব্যক্তিগত সম্পত্তির কথা বলে, আল্লাহর বলে, কিন্তু নিজেরা এটা ভোগ করে, মজলুমের সঙ্গে এটা তারা শেয়ার করে না, মজলুমকে তারা অংশীদারি করেন। আর আরেক দল আছে যারা কমিউনিস্ট, তারা ব্যক্তিগত সম্পত্তি উৎখাতের কথা বলে বটে, কিন্তু এটাকে রাষ্ট্রের সম্পত্তি তৈরি করে। এখন এখান থেকে যেটা আমি শুরুতে একটু আগে বলেছি আপনাদেরকে, কেন্দ্রীভূত আধুনিক রাষ্ট্র সম্পর্কে তার সন্দেহ ছিল প্রবল, যেটা কিছুটা এটা তিনি দেওবন্দি লিজেসি থেকে কিছুটা পেয়েছেন, কিছুটা ইসলামিক লিজেসি থেকে পেয়েছেন। কারণ ইসলামিক রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র ইসলামী ধারণার মধ্যে নাই, এটা একদম জাতিবাদী আধুনিক ধারণা। মানে আমি যদি বাঙালি জাতিবাদী রাষ্ট্র যেরকম একটা, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্র একটা আধুনিক কেন্দ্রীভূত রাষ্ট্র। তার সঙ্গে বলি না যে শরিখানার সামনে ইসলাম লিখলে ওটা ইসলামী শরিখানা হয় না, তেন আধুনিক রাষ্ট্রের সামনে ইসলাম লিখলে এটা ইসলামী রাষ্ট্র কখনো হয় না। ইসলামী রাষ্ট্রের বলে রাষ্ট্রের কোনো ধারণা নাই, মদিনার সঙ্গে চালাবার চেষ্টা করে বটে, কিন্তু এটা রাষ্ট্রের কোনো ধারণা না। কারণ আধুনিক রাষ্ট্রের মধ্যে তিনটে যে অঙ্গ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটের ধারণা ইসলামী সম্পূর্ণ ভিন্ন রকম। তাহলে এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা দেখব যে মাওলানা তার যে সিমটমটা ছিল যে তিনি এটা মেনে নেননি সারা জীবন, এবং যে কারণে সারা জীবনে তিনি রাষ্ট্রের বিরোধী ছিলেন, এবং এটাকে অনেকে ব্যাখ্যা করতে চেষ্টা করেন অ্যানার্কি আকারে। হি ওয়াজ নট অ্যানার্কিস্ট, এটা অত্যন্ত ভুল বক্তব্য। ভাসানী কখনো অ্যানার্কিস্ট ছিলেন না, তিনি সবসময় গঠনমূলক ছিলেন, চেষ্টা করেছেন গঠন করতে। কিন্তু যেসব ফিলোসফিক্যাল প্রশ্নগুলো আমরা তুলছি এখন, যে সকল সিমটমগুলো আমরা তুলছি, এটাকে আমরা দার্শনিকভাবে বিচার করবো আর পর্যালোচনা করবো বা বুদ্ধিবৃত্তিকভাবে পর্যালোচনা করবার জন্য আমরা যথেষ্ট পরিমাণ প্রাজ্ঞ তখন হয়ে ওঠেনি। কারণ তখনও পর্যন্ত আমরা সারা পৃথিবীব্যাপী কমিউনিজমের রমরমা চলছে, তখনই পর্যন্ত সেটা ভেঙে পড়েনি, তখনই পর্যন্ত একটা পুঁজিবাদের যে এখন বিশ্বব্যাপী তার যে দাপট, এটা আমরা আমাদের চোখে দেখিনি। ফলে আমরা নতুন করে চিন্তা করবার কথা আমরা ভাবিনি যে আধুনিক রাষ্ট্র যেই মডেল, কমিউনিস্ট রাষ্ট্র সে একই কেন্দ্রীভূত মডেল, আর ইসলামের যে মডেল তার মধ্যে রাষ্ট্র নাই, সেখানে উম্মার ধারণা আছে, সমাজের ধারণা আছে, রাষ্ট্রের কোনো ধারণা নাই। ফলে আমরা প্রয়োজন হলে এনে আমরা আলোচনা করবো। ভাসানীর মধ্যে জিনিসটা ছিল লিজেসি আকারে, এতটুকুই আমার দাবি যে তার মধ্যে ইসলামিক লিজেসি আকারে এইটা তিনি ধারণ করতেন, তিনি রাষ্ট্রকে তিনি সন্দেহের চোখে দেখতেন। এখন তার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এই হুকুমতের রাব্বিনা একটা ইসলামী সমাজতন্ত্র, এটার মধ্যে ইসলামী সমাজতন্ত্রের ধারণাটা জড়িত, ওখান থেকে তিনি সরে এসেছিলেন। শুরুর দিকে তিনি ইসলামী সমাজতন্ত্রের কথা বলেছিলেন বটে, কিন্তু পরে ওই শব্দটা তিনি আর খুব কম ব্যবহার করতেন। এখন হুকুমতের রাব্বানির প্রসঙ্গে তিনি আবার বলতেছেন যে কেউ প্রশ্ন করতে পারেন যে হুকুমতের রাব্বানিয়া কীভাবে অমুসলমানদেরকে আপন করিয়া লইবে। খুব জেনুইন প্রশ্ন, এটা আমার অনেক বন্ধুরা করেন এবং এটা অত্যন্ত ভালো প্রশ্ন। যাহারা রুবুবিয়তের মর্ম বুঝেন না তাহাদের এই প্রশ্ন করা খুবই স্বাভাবিক। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যে বাক্যটা উচ্চারণ করছি, রুবুবিয়ত কোনো ধর্মের কথা নহে, ইটস ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। তিনি কোনো ধর্মীয় আন্দোলন করছিলেন না, কমরেড এটা ভুল বুঝেছে। মাওলানা ভাসানী তার শেষ জীবনে কোনো ধর্মীয় আন্দোলনের কথা বলেন নাই, তিনি ইসলামী হয়ে যায়নি। ফলে রুবুবিয়ত কোনো ধর্মের কথা নহে, ও বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি স্বতঃসিদ্ধ বিধান। কারণ তিনি বলেছে আল্লাহ যদি সকলকে পালন করতে পারে, আমরা পারবো না কি জন্য? তাহলে আমাদের তো এরকম একটা সমাজের দরকার যেখানে আমরা সকলকে পালন করব। আচ্ছা, তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের জন্য হুকুমতের রাব্বানিয়া, অর্থাৎ যে দেশে রুবুবিয়তের আদর্শ রাষ্ট্রীয় ভিত্তিতে কায়েম হয়েছে, কল্যাণকর বই কিছু নয়। মুসলমানদের জন্য যিনি রব বা পালনকর্তা, বিবর্তনকারী প্রভু, হিন্দুর জন্য তিনি একই বিধানে আলো, হাওয়া, ফল, পানি, বস্ত্র, খাদ্য সবই যোগাইতেছেন। একমাত্র রুবুবিয়তের আদর্শই মানুষে মানুষে ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা করিতে পারে। রুবুবিয়তের আদর্শকে নফসানিয়া
অর্থাৎ আমার নিমিত্ত, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য ইত্যাদি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, চিন্তাধারা লুপ্ত করিয়া ফেলে। আলেম ওলামারা ও কমিউনিস্টরা দুই দিক হইতে জীবনের একই ব্যাখ্যা করিয়া বসেন, বা সূক্ষ্ম বা সঠিক দৃষ্টিতে, যা নফসিয়ানিয়াতেরই নামান্তর। তারা রুহানিয়াতের আলো পায়নি, তারা নফসানিয়াতের দ্বারা দুষ্ট, সেই জন্য তাদের বিরুদ্ধে তার এই অভিযোগটা। তাই নফসানিয়াত কখনো জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সবভাবে কল্যাণ সমাধান করতে পারে না, পারিবে শুধু রববিয়াদ বা পালনবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান। এখন এগুলো ক্রিটিক করতে পারি আমরা, যে আমরা উনি একটা ওয়েলফেয়ার স্টেটের কথা হতে তিনি ভাবছেন মাথার মধ্যে। ভাষণে তো তাত্ত্বিক ছিলেন না স্বভাবতই, তিনি একটা থিওরিটিক্যাল পিস তিনি হাজির করছেন না, তিনি ইনটুইটিভলি অনেক জিনিস বলার চেষ্টা করছেন, যেটাকে আমি সিমটোম্যাটিক বলছি, বা যেটা একটা উপসর্গ বা একটা চিহ্ন আকারে, ট্রেস আকারে আমি পড়ার চেষ্টা করছি। তাহলে সেদিক থেকে আমরা সমালোচনা তার করতেই পারি, কারণ তিনি আধুনিক রাষ্ট্রের, আধুনিক কেন্দ্রীভূত ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের তার কোনো সরাসরি কোনো লেখায় তিনি সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন সারা জীবন। কিন্তু এই রাষ্ট্র কেন মন্দ, এই রাষ্ট্র কেন জনগণকে নিপীড়ন করে, এটা তিনি খুব স্পষ্ট করে তার কোনো বক্তব্য আসলে বলেননি, অন্তত আমি দেখিনি, অথবা কিন্তু তার জীবনের স্ট্রাগল থেকে আমরা বের করতে পারি যে এই ধরনের রাষ্ট্র তার কাছে গ্রহণযোগ্য ছিল না, এবং তিনি সন্দেহপ্রবণ ছিলেন যে এই ধরনের রাষ্ট্র জালিম এবং মজলুমের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে এটা নিরসন করতে পারবে না। তো এখন একটা খুব মজার দিয়ে শেষ কোটেশন দিয়ে আপনাদেরকে শেষ করবো। এখন মালিকানার তর্ক যেটা কিন্তু তুলছেন, ব্যক্তিগত সম্পত্তির তর্ক, এই সম্পর্কে আমার নিজের আরেকটা প্রস্তাবনা আপনাদের কাছে হাজির করে রাখি, যাতে আমরা আলোচনা করতে পারবো। যদি আমরা ভাষা নিয়েও সমালোচনা বা পর্যালোচনা করতে চাই, মার্কসের যে মালিকানার যে ধারণা, সেই ধারণা কি আইনি নাকি অর্থনৈতিক, এই তর্ক কিন্তু এখনও বিদ্যমান। মানে মার্কস যখন ব্যক্তিগত মালিকানার কথা বলছিলেন, তখন তিনি লিগ্যাল পরিভাষা হিসাবে, বর্গ হিসাবে যে তিনি সবসময় ব্যবহার করেছেন তা না, তিনি কখনো লিগ্যাল পরিভাষা আকারে ব্যবহার করেছেন, এবং কখনো তিনি ফিলোসফিক্যাল পরিভাষায় ব্যবহার করেছেন আর্লি রাইটিংসের মধ্যে, দার্শনিক অর্থে, যে ব্যক্তিগত সম্পত্তি হলো ওই যে তার বিপরীতে সম্পত্তি হারার আছে। হ্যাঁ, আমি ব্যক্তিগত সম্পত্তি থাকার মানেই হলো নিশ্চয়ই কারো না কারো সম্পত্তি হারা হয়েছে কেউ, এটার ফিলোসফিক্যাল এক ধরনের আলোচনা করেছেন আর্লি তার লেখাগুলো, যারা ওই যে প্যারিস ম্যানুস্ক্রিপ্ট যারা পড়েছেন তারা জানেন। তার পরিণত বয়সে তিনি কিন্তু এই প্রসঙ্গে ফিরে আসেনি। জার্মান ইডিওলজিতে তিনি প্রসঙ্গগুলো তুলেছিলেন ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে, কিন্তু কোনো কনক্লুসিভ তিনি কোনো প্রশ্নে আসেননি। তিনি রোমান ল নিয়ে কোথাও কোথাও মন্তব্য করেছেন, কিন্তু তাঁর যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা, যেটা আমরা রিলেশনস অফ প্রোডাকশন আকারে এখন বুঝি, ফিলোসফিক্যালি বুঝি, এটা জার্মান ভাবাদর্শের ফিলোসফিক্যাল ক্রিটিক থেকে বেরিয়ে এসেছে। মানে জার্মান ভাবাদর্শকে তিনি দার্শনিকভাবে পর্যালোচনা করতে গিয়েই তিনি বলেছেন এটা ভাববাদী, মানে শুধু ফিলোসফিক্যাল জায়গায় হেগেলের মতন কি কান্টের মতন জায়গায় থাকলে আমরা এই সম্পর্ক বুঝবো না। কারণ সম্পত্তির সম্পর্কটা শেষ পর্যন্ত একজন কর্তা, যে সম্পত্তির মালিক বলতে পারেন, যে বার্ষিক সম্পত্তি ভোগ করে বলতে পারেন, আর তার বাইরে সম্পত্তি আকারে, বিষয় আকারে যেটা হাজির থাকে, উভয়ের সম্বন্ধ। জার্মান দর্শনে এই তর্কটা ছিল সাবজেক্ট অবজেক্টের প্রশ্ন আকারে, যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্কটা কি, এই প্রশ্নটাই মার্কসের মধ্যে ফিলোসফিক্যাল নিরসন হয়েছে, যে এটা শেষাবধি এটা উৎপাদন সম্পর্কের প্রশ্ন, যে আমি যখন কোনো বস্তুর সঙ্গে আমার যে সম্বন্ধ হয়, সেই সম্বন্ধের মধ্যে আমরা একটা উৎপাদন সম্পর্ক সেখানে তৈরি হয়, এবং সেই তার পুরো ক্যাপিটাল শুরু থেকে এখান থেকে শুরু হয়েছে। এখানে কমোডিটির ধারণাটা এসছে ব্যক্তিগত সম্পত্তির থেকে, যে ব্যক্তিগত সম্পত্তি আছে বলে কমোডিটি উৎপন্ন হতে পারে। যে আপনি কোনো একটা গাছ থেকে যদি ফল পাড়েন, তাহলে গাছ তো আপনার কাছে টাকা দাবি করে না স্বভাবতই, কারণ গাছের মধ্যে আমিত্ব নাই, সে সাবজেক্ট না, সে কোনো কর্তা সত্তা না। কিন্তু আপনি একটা কর্তা সত্তাকে হাজিরি করছেন, এটা হিস্টোরিক্যালি হতে পারে, ইকোনমিক হতে পারে, যে
আমি একজন কর্তা, ফলে এটা আমার। তাহলে আমির আবির্ভাবের আগে তো ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব সম্ভব না। কারণ আমির কী করে আবির্ভাব হয়েছে এটা তিনি ধরে নিয়েছেন। এই উত্তরটা হেগেল তার ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিটে দিয়েছেন, এটা মার্কস ধরে নিয়েছিলেন। এবং ধরে নিয়ে তার পরবর্তী তিনি এটাকে আর ফিরে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই, এবং এই সংক্রান্ত তর্কগুলোকে তো তিনি মনে করেছেন ভাবাদর্শের মধ্যে কম বেশি মীমাংসিত। তার ফলে তিনি এসে যেটা করলেন সেটা হলো এই যে রেখে গেলেন যে লিজেসিটা আমাদের জন্যে, সেটা হলো এই যে ব্যক্তিগত সম্পত্তি বলে এটা কি আমরা আইনি পরিভাষা বুঝবো নাকি এটা উৎপাদন সম্পর্ক বুঝবো, এটা তিনি অস্পষ্ট রয়ে গেছেন। ফলে ভাসানীর মধ্যে সেই দুর্বলতাটুকু বা আজকের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে সেই দুর্বলতা আজ পর্যন্ত ডমিনেন্টলি বিদ্যমান। আমরা তো ভাসানীর এই কথার শেষে আমি আরেকটা সমাজ বলবো, তাদের খোদাইকে বলতে শেষে কোশ্চেনটা না, ইন্টারেস্টিং কোশ্চেন ছিল না, যে তিনি যে খোদার খেদমত করতে বলেছেন এটা কিন্তু আমরা খোদার প্রতিষ্ঠান খোদা, সেখানে খোদাই খেদমত হলো যে এই পশু পাখি কীট পতঙ্গ মানুষের সেবা। আরেকটা খুব মনে পরিভাষা সেবা। সেবাটা হলো এই যে আপনি যখন খেদমত করবেন, আপনি যার নামে খেদমত করবেন তার নাম আল্লাহ বলেন, রব বলেন, প্রভু বলেন, পরম বলেন, আপনি তার নামে খেদমত করবেন। খেদমত তার করছেন, খেদমত করছেন আপনি এই মানুষের শুধু খেদমত পশু পাখির আমার যে ব্যক্তিগত আগ্রহ ভাষার মধ্যে কিছুটা কৃষি কাজ করার কারণে আমার গরিব আমাদের সহজে যে দাবিটা করি যে এই কাজে কোনো বিপ্লবী কাজ সম্ভব যদি না আমরা শক্তিশালী দর্শন এবং একই সঙ্গে সকল প্রাণীর প্রতি আমাদের দৃষ্টি সেখানে আমরা গুরুত্বপূর্ণ বদল না করি। এখন সকল প্রাণীর প্রতি দৃষ্টিভঙ্গির বদল করার মানে হলো আপনি ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনটাকে তৈরি করেন, মানে তথাকথিত শিল্প সভ্যতাকে আধুনিক সভ্যতা, এটাই একমাত্র পৃথিবীর নিয়ত গতি। আপনি জীবাশ্ম ভিত্তিক যে সভ্যতা গড়ে উঠেছে এটাই একমাত্র আমাদের এরকম আমাদের করতে হবে। এই জ্বালানি সম্পদ ভিত্তিক পুরো শহর ভাঙতে হবে, গ্রাম ধ্বংস করতে হবে। কারণ গ্রাম ধ্বংস করাটা প্রগতিশীলতা লক্ষ্য, কৃষক হয়ে যাওয়াটা প্রগতিশীলতা লক্ষ্য, শ্রমিক হওয়াটা প্রগতির লক্ষ্য। এই যে ধারণাগুলো আমরা এই লাইব্রেরির এটাকে আমাদের প্রয়োজন আছে। বলে এগুলো আমাদের নতুন ধরনের চ্যালেঞ্জ, আমার কাছে নতুন ধরনের চ্যালেঞ্জ আপনি সেটা করতে গেছে জাতীয় শ্রমিকের শ্রমিক সংগঠন না করে কৃষি থেকে আছে, কারণ কৃষি যে আসলে সেসব কৃষক একই সঙ্গে প্রকৃতির প্রতি জীবন ব্যবস্থা প্রাণের প্রকৃতির আজকাল সেটা প্রাণের প্রকৃতি বলছি ঢাকা শহরের দিকে আপনি সুন্দর আপনার ভালো, কিন্তু আপনি সত্যিকার প্রাণের প্রকৃতির ধ্বংসের যে বিশ্বব্যাপী অধিকান্তিক বিশ্ব ব্যবস্থা এবং তার সঙ্গে সংযুক্ত যে জীবাশ্মের যে সভ্যতা যে আমরা বসে আছি বাইরে আলো, কিন্তু আমরা দেখেছি চালাচ্ছে ধ্বংসবুদ্ধি করতে এইখান থেকে যতক্ষণ যদি ক্রিটিক্যাল এর প্রতি আমার দৃষ্টিভঙ্গি না বদলাবে, আমার জীবন ব্যবস্থার মধ্যে তার পরিবর্তন না আনবে, তাহলে আমি এগিয়ে হতে পারবো। কারণ শেষ কথা ভাসানী একটা জীবন ব্যবস্থা, নতুন ধরনের জীবন ব্যবস্থার আন্দোলন তিনি করেছেন এবং তার গ্রামের সংঘর্ষে থাকাটা নিচু দিয়ে একটা শখে বসে গেছিলেন বা তিনি গরিব করে ছিলেন না, তার বহু ভক্ত ছিল, তাকে পছন্দ করে বহু তিনি ইচ্ছা করে যে কোনো শহরে খুবই সকল ফ্যাসিলিটি নিয়ে থাকতে পারে। কিন্তু এই ব্যবস্থা বিরুদ্ধে তার একটা সক্রিয় তার বিরোধী, আর এই বিরোধীতেই তাকে সন্তোষে থাকতে তার প্রয়োজন করেছিল, উৎসাহ করেছে। এবং শেষ যে তথ্যটা দিয়ে শেষ করতে আমাদের বক্তব্যের পক্ষে
চিনি না। আমি এটা বহুত ভেবেছি যে এটা কেন সম্ভব। আমি গিয়েছি একবার আমার এখানে বাইরে, তিনি আমি দেখি চীনে যখন যান তখন চীনারা তাকে একটা ট্রাক্টর দিয়েছে। আপনি গেলে দেখবেন সমস্যা মানবাসী একটা ট্রাক্টর দিয়েছে, তারা আধুনিকীকরণ করেছে কৃষি। বাংলা ভাষা সেই ট্রাক্টর ছিল এটা কি জাস্ট কম্পেয়ার করবে, এটা ডিপ রেজাল্ট বিশ্বাস থেকে তিনি মনে করেছেন এই মেকানাইজেশন, এই যে ফসিল ফুল ভিত্তিক যে মেকানাইজেশন করছে এটা প্রকৃতি প্রাণ ধ্বংস করবে। এবং তিনি যে হকের কথা বলেন, তিনি যে হক ইবাদতের কথা বলেন, তিনি যে পশু পাখি প্রাণীর একটা হক আছে যা আমরা সবসময় খেয়াল করি, এই হকের কথা রাসায়নিক অত্যন্ত আধুনিক অনেক অবকাশ। এবং আমরা দুর্ভাগ্য বিগত অবস্থায় তাকে ঘনিষ্ঠভাবে এইসব বিষয়টা করা শুরু করা পাই। আশা করি আপনারা আমার কথা শুনেছেন, তারা তাকে মনোযোগের সঙ্গে বুঝবার চেষ্টা করবেন এবং ঊর্জা উপাদানটা বিশ্বাস করবেন। তার সম্পর্কে যেসব আদিবাসী লেখা হয় যে তার দরকার এই সমান মাপের মানুষ সারা পৃথিবীতে অনেক বড় মাপের মানুষ, শুধুমাত্র তিনি লড়াই করবেন একই সঙ্গে অত্যন্ত বড় চিন্তা আমাদের সবার। আশা করি প্রশ্ন